হ্যালো। তো আজকে দেখাবো কিভাবে লাইক ফর লাইকের যে টুলটা ছিল, অর্থাৎ প্রো টাস্কার, ওইটা আপনি কিভাবে সহজে সেট আপ করতে পারবেন। আম, এটার এখন পর্যন্ত কমপ্লিট কোনো সেট আপ গাইড দেওয়া নাই। অনেকে মেসেজ দিতেছেন কিভাবে সেট আপটা করবেন, অনেকে বুঝতে কষ্ট হইতেছে। তো এটার জন্যই মূলত যাতে সবাই একটা টিউটোরিয়াল দেখলেই নিজে থেকে সেট আপ করতে পারেন, যাতে ওইটা নিয়ে আমাকে আর বলতে না হয়। এই জন্যই আজকে টিউটোরিয়ালটা। তো এখান থেকে আপনি কি করবেন, আহ, এখানে দুইটা টুল থাকবে। একটা হচ্ছে প্রো টাস্কার, এটা হচ্ছে আপনার সরাসরি তো লাইক ফর লাইকের কাজের জন্যই। আরেকটা হচ্ছে মাল্টি টুল। এই মাল্টি টুলটা আমি সবাইকে দিয়ে থাকি, আমার যত রকমের ইউজার আছে, কারণ আমার পুরো টুলসটাই কাজ করে হচ্ছে ফায়ারফক্সের উপরে। তো ফায়ারফক্স ম্যানেজমেন্ট করার জন্য মূলত এই টুলটা। তো প্রোফাইল ক্রিয়েট কিভাবে করবেন, কিভাবে ওইগুলো ওপেন করবেন, রিভিউ করবেন, ফার্দার কোনো সমস্যা হইলো এগুলাকে কিভাবে সলিউশন করবেন, এই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন হচ্ছে এই মাল্টি টুল থেকে। তো প্রাথমিক অবস্থায় যাদের কাছে অ্যাক্সেস থাকবে না, একটু ওপেন করি আমি। প্রথমে আগে ওপেন করবেন, এটা অলরেডি মনে ওপেন করা, একটু কেটে দেই। আচ্ছা, এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখেন চারটা ট্যাব আছে, তো চারটা ট্যাবের মধ্যে আহ, এই টোকেন জেনারেটর ছাড়া বাকি তিনটা ট্যাব ওপেন হবে না, অ্যাক্সেস ডিনাইড দেখাবে। মানে যখন আপনি এই সেকেন্ড ট্যাব থেকে জেনারেট টোকেন ক্লিক করে, মানে বাকি তিনটা যদি অ্যাক্সেস নিতে চান, বা ওভারঅল যে টুলটা আমাদের, এটা যদি প্রোটাস্কার বা যে কোনো টুল ইন ফিউচারে আমি দেই, তখন আপনাকে অবশ্যই এই টোকেন জেনারেটর থেকে আমাকে এই টোকেনটা দিতে হবে। এই টোকেনটা যদি আপনি আমাকে দেন, তারপর আপনি প্রো টাস্কার সহ বাকি যে তিনটা ট্যাব আছে এগুলো কি আপনি অ্যাক্সেস নিতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে সিম্পল, জাস্ট আপনি কি করবেন, আবার একটু রিপিট করে দেখাই আমি। ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে প্রাথমিক অবস্থায় এখানে আপনাকে অ্যাক্সেস ডিনাইড দেখাবে, কোনোটাই অ্যাক্সেস আসবে না, শুধুমাত্র টোকেন জেনারেটর ছাড়া। ঠিক আছে? এই টোকেন জেনারেটর, আপনি এখানে এসে জেনারেট টোকেনে ক্লিক করলে একটা টোকেন এখানে জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়ার কিছুক্ষণ সময় নিতে পারে, 2 3 5 সেকেন্ড অথবা সর্বোচ্চ 10 সেকেন্ড সময় নিতে পারে। একটু ওয়েট করবেন। ইনস্ট্যান্ট যদি না আসে, ভয়ের কিছু নাই, একটু সময় নিয়ে চলে আসবে। ঠিক আছে? আসলে আপনি কি করবেন, কপি টু ক্লিপবোর্ড এটা ক্লিক করে আপনি আমাকে পাঠিয়ে দিবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বিভিন্ন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সাধারণত, সবগুলোতেই দেওয়া থাকে, অথবা টেলিগ্রাম অবশ্যই দেওয়া থাকবে। আপনি দুইটার একটাতে গিয়ে আমাকে জাস্ট টোকেনটা দিয়ে বললেই হবে। আমি আপনাকে একটা ট্রায়াল ভার্সন আমার যে কোনো টুলস, আপনি চাইলে এসএমএম প্যানেল অথবা লাইক ফর লাইকের, অথবা অনেকে পার্সোনাল বটও চায়, ওইগুলো সব কিছুই আপনি ট্রায়াল বেসিসে দেখতে পারবেন। ঠিক আছে? তো এটার জন্য জাস্ট আমাকে টোকেনটা দিতে হবে। তো টোকেনটা দিয়ে দিলেন, টোকেনটা দেওয়ার পরে আপনি, এই যে আমি যখন এরকম ইন্টারফেসটা দেখতেছি, এখানে সবকিছু ওপেন, এখন আর কোনো প্রকার আর ডিনাইড যে প্রবলেমটা বা আহ, প্রাথমিক অবস্থায় যেটা যে সমস্যাটা হয় ওইটার আপনি পাবেন না। তো এখান থেকে আর তেমন কিছু নাই। অ্যাক্সেসের পরে আপনি কি করবেন, অ্যাক্সেসের পরে আপনার এই টুলটা প্রো টাস্কার রান করতে গেলে, একটু ওপেন করি তাহলে দেখাইতে সহজ হবে। তো প্রো টাস্কারটা ওপেন করার পরে আপনার কি করতে হয়, এখানে আপনার ব্রাউজার দিতে হয়। এটা অলরেডি কিন্তু আমার দেখানো আছে, যে কারণে এই টিউটোরিয়ালে আর দেখাইতেছি না। এখানে শুধুমাত্র আমি দেখাবো কিভাবে প্রোফাইলগুলো আপনি ক্রিয়েট করতে পারেন এবং ম্যানেজ করতে পারেন, এই বিষয়টা আমি এখানে দেখাবো। আর এটার জন্য এই টুলটাই যথেষ্ট, মাল্টি টুল। ওইটার তেমন লাগে না বললেই চলে, কারণ এটার উপরও অলরেডি এই যে এই টিউটোরিয়ালটা বানানো আছে। এটাতে সম্পূর্ণ প্রো টাস্কারটা আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে একটা ব্রাউজার ওপেন করে এটাকে সেট আপ করবেন, কমপ্লিট গাইডেন্স এখানে কিন্তু দেওয়া আছে। শুধুমাত্র আপনি এখানে কি করবেন, ব্রাউজারটা কিভাবে ক্রিয়েট করবেন। তো এটা একটু বাকি ছিল, তো এটাই আমি আজকে একটু কমপ্লিট দেখাই দিই। তো অ্যাক্সেসের পর আপনি কি করবেন দেখেন, আপনাকে একটা ফায়ারফক্স, যে ব্রাউজারটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে, আপনাকেও নিয়ে নিবে, তবে অবশ্যই ফায়ারফক্স ব্রাউজারটা আপনার কি ইনস্টল থাকতে হবে। এখানে ফায়ারফক্স ব্রাউজার হিসাবে আপনার লাগবে ফায়ারফক্স ভার্সনটা, আমি এখান থেকে একটু দেখাই তাহলে তো সহজ হবে। সরি, ফায়ারফক্স এটা হচ্ছে 128 ইএসআর ভার্সন। তো এটা আমি ইতে দিয়ে দিব না, যদি কেউ বাই চান্স ম্যানুয়ালি নামাইতে চান। এটাও খুব সহজ, আহামরি কিছু না। আপনারা যে এটা লেখার পরেই দেখবেন এই ওয়েবসাইটটা চলে আসবে, mozilla.org। এখান থেকে ক্লিক করলে এখানে উইন্ডোজ 64 এটা নামাবেন, তারপর এখান থেকে ভার্সন সিলেক্ট করে দিবেন ইংলিশ। তারপর এখান থেকে
EXE যেটা, এটা ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। অনেকের কাছে এটা হয়তো বা ঝামেলার মনে হইতে পারে, সমস্যা নেই। আমি একটা ড্রাইভ ইউজ করব, সেই ড্রাইভের ভিতরে আপনার টুলস বা যা কিছু প্রয়োজন ওইগুলো আপনার সব এখানে দেওয়া থাকবে। আপনি শুধু ডাউনলোড করে এখন যেভাবে দেখাইতেছি ঠিক সেভাবে আপনি ওটাকে ইনস্টল করে নিন, ঠিক আছে? তারপর দেখেন যখন এটা ইনস্টল ডাউনলোড হয়ে গেছে, তখন আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা। একটা ব্রাউজার কিভাবে ইনস্টল করে এটা তো আর দেখানোর কিছু নাই। তারপর আমি একটু দেখাই, এখানে তেমন কিছু নাই। তবে একটা জিনিস আপনাকে এখানে ফলো করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন আমি ইনস্টল করে যাইতেছি, এখানে সেটআপের কোনো পরিবর্তন নাই। ভুল করেও কেউ এখানের যে ইয়াটা বাই ডিফল্ট যা আছে আপনি সেটাই রাখবেন, এটাকে আর তেমন কিছু করতে যায়েন না। তো এখানে আপডেট দেখাইতেছে, আমার অলরেডি এটাকে ইনস্টল করা বিধায় আপডেট দেখাইতেছে। এখন আচ্ছা, এক সেকেন্ড আমি করে দেখাই। আচ্ছা, এটা অফ করা আছে। তো এখানে একটা জিনিস যেটা আমি দেখাতে চাচ্ছিলাম ওটা হয়তো বা দেখানো সম্ভব হবে না, কারণ অলরেডি আমার এক্সিস্টেন্ট যে ব্রাউজারটা আছে হয়তো বা এটা আবার আনইনস্টল করে দেওয়া লাগতে পারে। তো এটা করলে একটু ঝামেলা আছে। তো এটা আনইনস্টল না করি, তবে ব্রাউজার ইনস্টল সহজ। জাস্ট আপনি একটা জিনিস করবেন না ইনস্টল দেওয়ার সময়, সেটা আমি দেখাই। আপনি যখন ইনস্টল করতে যাবেন ব্রাউজারটা, তখন শেষে আপনাকে মানে মেইন কথা যেটা আমি এটা বলি, মেইন কথা হচ্ছে আপনাকে আপডেটটা অফ করে দিতে হবে। এখন আপডেটটা অফ করতে গিয়ে অনেকে ফেল করে, কি কারণে? কারণ যখন আপনি এটাকে ওপেন করে ফেলেন অ্যাক্সিডেন্টালি, লাস্টে যখন আপনার এটা ফিনিশ হয়ে যায়, তখন আপনি যখন যদি এটা ইনস্টল ওপেন করে ফেলেন বাই চান্স, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি আপডেট নিয়ে ফেলে। তো এই আপডেটের কারণে অনেক সময় কি হয়, ভার্সনটা চেঞ্জ হয়ে যায়, আর ভার্সন চেঞ্জ হইলে বট কিন্তু তখন আর কাজ করে না। আমি এটা বুঝাইতে চাচ্ছি। এখন এটা প্র্যাকটিক্যালি দেখাতে পারলে হয়তো ভালোই। তো এক সেকেন্ড আমি তাহলে আপনাকে একটু দেখাই, আমি কাইটাই দেই। জানি না হয়তো বা পরবর্তীতে আমার ওইখানে গিয়ে হয়তো বা আবার সেট আপ করা লাগতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, নাহলে কিন্তু আপনি গিয়ে কারেক্টলি এটা ইনস্টল করতে পারবেন না, তখন কিন্তু ঝামেলা ফেস করবেন। ঠিক আছে, আমি আনইনস্টল দিলাম, আমি একদম ইনস্টল করেই দেখাই, নাহলে অনেকে আবার গিয়ে আমাকে গিয়ে নক করবেন যে কিভাবে কি ভাই বুঝি নাই, তখন আরেক সমস্যা। কারণ একটা জিনিস যখন টাইম বের করে দেখাইতেছি, তখন ওইটা যদি সাকসেসফুলি না দেখাইতে পারি বা আপনি যদি করতে না পারেন, তাহলে সমস্যা। তো দেখেন যখন ইনস্টল হয়ে যাবে, তখন আপনি দাঁড়ান একদম শুরু থেকে দেখাই কি করতে হবে বা কি করবেন না। ভার্সন কিন্তু বাই চান্স যদি আপডেট হয়ে যায়, তখন কিন্তু আপনাকে আবার ওইটাকে রিইনস্টল করে আবার আপডেটটা অফ করতে হবে। তো আপডেটটা অনেকে অফ করতে পারে না ইনস্ট্যান্ট। যাই হোক, এখানে দেখেন ইনস্টল করলাম, তো হইতেছে বাই ডিফল্ট যা থাকবে আপনি তাই, আলাদা করে কিছু করতে যাবে না। এই যে এখন হচ্ছে বিষয়টা, এই যে এখানে দেখেন লঞ্চ ফায়ারফক্স নাও, আপনি এটাকে যে সিলেক্ট করা আছে আপনাকে ডিসিলেক্ট করে দিবেন। মানে কি, আমি ওপেন করতে এখন চাইতেছি না, ঠিক আছে? এটাকে যদি ওপেন করে ফেলি বাই চান্স, যাদের নেট স্পিড ভালো ওদের কিন্তু ইনস্ট্যান্ট ফায়ারফক্স ইনস্টল হয়ে একদম লেটেস্ট যে ভার্সনটা থাকে 140-এর উপরে, ওইটাতে গিয়ে কিন্তু চলে যায়। ওইটা কিন্তু সমস্যা, তখন কিন্তু আর বট চলবে না, তখন আপনিও বুঝতে পারবেন না কোথায় সমস্যা। যে কারণে আমি বলে দিয়েছি এখানে ভার্সনটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, কারণ এটা পাইথন সেলেনিয়ামের মাধ্যমে এই বটগুলো বানানো। তো তো এগুলো আপনার হচ্ছে আপনার ওই ভার্সনটা খুব ইম্পর্টেন্ট। বাই চান্স যদি ভার্সন আপনার ঠিকঠাক মতো সিলেক্ট করা না থাকে বা যেটা রিকোয়ারমেন্ট ওইটা যদি আপনি দিতে না পারেন, তখন কিন্তু আর এটা চলবে না। তো এখানে দেখেন এটা সিলেক্ট করা থাকলে আপনি ডিসিলেক্ট করে দিয়ে কি করে দিবেন, ফিনিশ করে দিবেন, ঠিক আছে? এখন পর্যন্ত এটা কিন্তু ওপেন করা যাবে না। এটার সাথে আরেকটা টুলস, এটা তো টুলস না, এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। তো এই স্ক্রিপ্টটাও আমি দিয়ে দিব এটার সাথে, সেটা হচ্ছে আপনার এখানে যে এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটা আপনি কি করবেন, ফায়ারফক্স যেখানে ইনস্টল হয়েছে, ঠিক আছে, এই ফাইলটা আমি দিয়ে দিব জিপ করে, সমস্যা নেই, এটা আমার জিপ করা আছে। যারা চায় তাদেরকে তো আমার দিতে হয় সেট আপ করার সময়, যে কারণে আজকে আমি এটা একবারে দেখাই দিতেছি। জাস্ট ফাইলগুলো দিয়ে দিব, যারা ট্রায়াল নিতে চান তারা জাস্ট যেভাবে দেখাই দিতে সেট আপটা ওইভাবে হুবহু কপি করে গেলেও আপনি সেট আপটা করে আপনি ট্রায়াল দিয়ে আপনি টুলসটা দেখতে পারবেন। ওটার জন্য আশা করি আমাকে আর নক দেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে?
তো এখানে দেখেন ডিস্ট্রিবিউশনটা, এটা আনজিপ করার পরে এরকম একটা ফোল্ডার আপনি পাবেন। ঠিক আছে, এটার ভিতরে একটা ফাইল থাকবে, এটা হচ্ছে একটা কোড, এটা হাবিজাবি, এটার ভিতরে কি আছে বোঝার প্রয়োজন নাই, দেখারও প্রয়োজন নাই। জাস্ট আপনি কি করবেন, আনজিপ করার পরে এরকম একটা ফোল্ডার থাকবে, আপনি এটাকে কপি করবেন। কপি করে ফায়ারফক্স যেখানে ইনস্টল হয়েছে, ইনস্টল হওয়ার সময় তখন ওইখানে কিন্তু একটা পাথ দেখাইছিল। ঠিক আছে, এটার পাথ সাধারণত বাই ডিফল্ট এই যে প্রোগ্রামস, এই যে এটার ভিতরে হয়, মানে প্রোগ্রাম ফাইলস এটার ভিতরে হয়। তো এখানে দেখেন মজিলা ফায়ারফক্স, এই যে মজিলা ফায়ারফক্স যেই ফোল্ডারটা, এখানে এসে আপনি এটাকে কি করে দিবেন, পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দিয়ে কন্টিনিউ করে দিবেন, কন্টিনিউ চাইবে, তো কন্টিনিউ আপনি করে দিবেন। কন্টিনিউ করার পরে আপনি ফাইনালি ফায়ারফক্স প্রোফাইলটা, অর্থাৎ সরি মানে ব্রাউজারটা, আপনি এটাকে ওপেন করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আপডেটটা অফ হয়েছে কিনা। এটাকে ম্যানুয়ালি আপডেট অফ করা যায়, কিন্তু ম্যানুয়ালি অফ করতে গেলে যারা নতুন আছে ওনারা কিন্তু মাঝে মাঝে ফেল করে আর কি, ওনারা ইনস্ট্যান্ট অফ করতে পারে না, বা কোথায় গিয়ে অফ করতে হয় এটাও জানে না। তো এই কারণে আমি এখানে একটা স্ক্রিপ্ট বানাই দিয়েছি, যেটা ইনস্ট্যান্টলি আপনি জাস্ট ফায়ারফক্সের এই পাতের ভিতরে আপনি কপি করে দিলেই আপনার আপডেটটা পার্মানেন্টলি অফ হয়ে যাবে। ইন ফিউচারে ওইটা আর আপডেট নেওয়ার কোনো সুযোগ নেই। তো আমি এটা দেখাই, এই যে এখানে দেখেন লেখা উঠছে আপডেট ডিজেবল বাই ইয়োর অর্গানাইজেশন। তার মানে কি আপডেট অফ হয়ে গেছে পার্মানেন্টলি, এখন আর এই ডিফল্ট যে ব্রাউজার এটার কোনো কাজ নেই। ঠিক আছে, তো আমরা ব্রাউজারটাকে আপডেট অফ করে দিলাম, এখন টেনশন ফ্রি। ইন ফিউচারে মানে ভার্সন রিলেটেড আর কোনো প্রকার আপনি এরর পাবেন না টুল যতদিনই চালান। তারপর আপনি কি করবেন, তারপর মাল্টি টুল থেকে এখন হচ্ছে ফায়ারফক্স প্রোফাইল ক্রিয়েট করার পালা। তো প্রোফাইলগুলো ক্রিয়েট করতে হবে দুইটা ধাপে, দুইটা ধাপ বলতেছি এটাই যে একটা হচ্ছে প্রথম থেকে দেখাই, এখানে একটা জিনিস অনেকে একটা, এখানে একটা জিনিস লাগে, ওটা আপনি না পাইলে হয়তো আবার আরেক সমস্যা। দেখেন ফায়ারফক্স ইনস্টল করার পরে আপনি মাল্টি টুলটাকে আবার রিওপেন করবেন। ঠিক আছে, মানে পুনরায় আবার এটাকে ওপেন করবেন। ওপেন করলে কি হবে, ওইখানে যে ফায়ারফক্সের জন্য যে ইয়াটা দরকার, এই যে প্রথম যে ফায়ারফক্স এক্সিকিউটেবল যে পাথ, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে ফায়ারফক্স ইনস্টল করার পরে। ইনস্টল করার আগে এটা ফাঁকা থাকবে। তো আপনি যদি চান ম্যানুয়ালি গিয়ে আপনি ইনস্টল করার পরে এটা সেট করে নিতে পারেন, অথবা জাস্ট মাল্টি টুলটাকে রিওপেন করলেই এই এই পার্টটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। আপনি শুধুমাত্র দুইটা জিনিস আপনি ফিল আপ করে দিবেন এখানে, সেটা হচ্ছে প্রোফাইল বেস ডিরেক্টরি। বেস ডিরেক্টরি মানে হচ্ছে যেগুলো আমরা আমাদের প্রো টাস্কারে ওপেন করে লাইক ফর লাইকের বটটা ইউজ করব আর কি, সেটার পাথ। আরেকটা হচ্ছে শর্টকাট ডিরেক্টরি। তো এটার জন্য সিম্পলি আপনি কি করবেন, আপনি দুইটা ক্রিয়েট করবেন, দুইটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। এক সেকেন্ড, সেখানে আমি ধরুন দুইটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই। প্রথম নিউ ফোল্ডারটা হচ্ছে বেস ডিরেক্টরি, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার শর্টকাটটা রাখার জন্য। এই শর্টকাট দিয়ে আমাদের কোনো কাজ নেই, তারপরও শর্টকাটটা আলাদা করে রেখে দিলাম। অনেকে চাইলে আপনি শর্টকাটের উপরে ক্লিক করেও রিভিউ করে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন বা যাবতীয় কাজগুলো করতে পারবেন। তো এখানে প্রোফাইল বেস ডিরেক্টরিতে আপনি নিউ ফোল্ডার ওয়ান, সরি মানে নিউ ফোল্ডার যেটা, শুধুমাত্র নিউ ফোল্ডার ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। বেস ডিরেক্টরি মানে আমি আমার জন্য এটাকে বুঝাইতেছি, মানে বেস ডিরেক্টরি যে কোনো ফোল্ডার আপনি রাখতে পারেন, কিন্তু অবশ্যই সেপারেট থাকতে হবে। ধর নিউ ফোল্ডার ক্লিক করে দিলাম, তারপর শর্টকাট ডিরেক্টরি, এটা আমার বটের কোনো কাজ না, কোনো পার্টও না, এটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট ইউজারের সুবিধার জন্য, যাতে উনি চাইলে এই মাল্টি টুল ছাড়াই প্রোফাইলটাকে ওপেন করে রিভিউ করতে পারে ওনার যে কোনো সমস্যার জন্য। ঠিক আছে, তো নিউ ফোল্ডার এখানে একটু দেখাইতেছে, সম্ভবত এটাই ল্যাটেস্ট। তো এখানে ওপেন করে দিলাম এটা। এখন দেখেন এখানে ব্রাউজ বাটন ক্লিক করে এগুলা সিলেক্ট করা যায়, তো আপনি সিলেক্ট করে নিয়েন যেভাবে করলাম আমি। তো বেস ডিরেক্টরি মানে হইতেছে যেখানে প্রোফাইলগুলোর ডাটাগুলো থাকবে। তো আমি দেখাই দিচ্ছি কিরকম এটা। তো এটা এখানে একটা রেঞ্জ দিয়ে দিবেন, আপনি কয়টা প্রোফাইল ক্রিয়েট করতে চান। আপনি যে কোনো সময় চাইলে এভাবে হুবহুভাবে আপনি অ্যাডিশনাল যে প্রোফাইলগুলো লাগবে ওইগুলো আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। ঠিক আছে, তো প্রাথমিক অবস্থায় আমি 10টা দেখাই। মানে এটা হচ্ছে স্টার্ট ওয়ান। যদি একদম আপনার এখন পর্যন্ত কোনো প্রোফাইল ক্রিয়েট করা না থাকে তাহলে শুরু থেকে ওয়ান দিয়ে শুরু করবেন। তারপর ধরেন আপনি 10টা ক্রিয়েট করতে চান, ঠিক আছে, তো 10টা আমরা ক্রিয়েট করি।
তো ক্রিয়েটে ক্লিক করলেই এটা ক্রিয়েট হওয়া শুরু করবে। তো 10টা কি কমপ্লিট এই যে হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে প্রোফাইলগুলা দেখি ক্রিয়েট হইলো কিনা। ফোল্ডার, আচ্ছা, এই যে এখানে হচ্ছে র, এগুলাকে র বলতেছি কারণ এগুলো দিয়ে আমাদের বটটা কাজ করবে, ঠিক আছে। আর এখানে দেখেন নিউ ফোল্ডার টুতে, ওই নিউ ফোল্ডার টুতে যে শর্টকাট গুলা ক্রিয়েট হয়েছে এগুলা কিন্তু বটের কোনো কাজ নাই, এগুলা দিয়ে বট কাজ করতে পারবে না। এটা দিয়ে দিছি আপনার সুবিধার জন্য, চাইলে আপনি এই মাল্টি টুল ছাড়াও এগুলাকে এই শর্টকাট থেকে ওপেন করতে পারবেন। যেমন ডাবল ক্লিক করি, দেখেন এটা ওপেন হয়ে গেছে। আপনি চাইলে এখন 10টা অ্যাকাউন্টে 10টা ফেসবুক আইডি লগ ইন দিয়ে রেখে দিতে পারেন, যাতে করে আপনার যখন আপনি প্রো টাস্কারটা রান করবেন তখন চাইলে ওখান থেকেও আপনি এফবি আইডিতে লগ ইন দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও এগুলাকে আগে থাকতে রেডি করে রাখতে পারেন। অথবা যখন ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে আপনি প্রোফাইলটাকে একটু রিভিশন দিতে চান বা রিভিউ করতে চান, তখন আপনি এগুলাকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করে নিতে পারবেন, ঠিক আছে। এই কারণে এই শর্টকাটগুলো রাখা হয়ে যায়। কিন্তু আলটিমেটলি আমাদের কাজ কিন্তু হচ্ছে এই যে যে বেস ডিরেক্টরি, র ডিরেক্টরি, অর্থাৎ র প্রোফাইল ডাটা, এগুলো কিন্তু সব এক একটা কি প্রোফাইল ডাটা। ফায়ারফক্স একটা বাই ডিফল্ট প্রোফাইল ক্রিয়েট করলে এগুলাতে আপনার অনেক ডাটা থাকে, এগুলার ভিতরে কুকিজ থাকে, তারপর হিস্ট্রি থাকে, তারপর অনেক ধরনের যাবতীয় যে ডাটাগুলো সেভ থাকে একটা ব্রাউজারের স্টোরেজ হিসাবে, সব কিন্তু এটার ভিতরে এসে আপনার জমা হয়। তো এগুলো হচ্ছে কি সেপারেট এক একটা প্রোফাইলের ইন্টারনাল ডাটা। তো এগুলো আপনারা কখনো টাচ করেন না, তাহলে কিন্তু ডাটা রিমুভ হয়ে যাবে। আপনার কাজ হচ্ছে মূলত এগুলো নিয়ে, এগুলো এক একটা ব্রাউজার প্রোফাইল, ঠিক আছে। এই ব্রাউজার প্রোফাইলগুলোর শর্টকাট হচ্ছে আপনার এখানে, বুঝতে পারছেন তো। শর্টকাট মানে কি এটা আশা করি বুঝেন, এই জন্য ভাইঙ্গা না বলি। তারপর আপনি কি করবেন, মানে বলতে গেলে কাজ এতটুকুই, এরপর আর তেমন কোনো কাজ নাই আপনার। লাইক ফর লাইকের যারা প্রোটাস্কার ইউজ করবেন তাদের জন্য প্রোফাইল ওপেনার এটা খুব একটা লাগে না। তারপর আমি দেখাই এটা কি কাজে ব্যবহার করে। এটা হচ্ছে সরাসরি আপনি ধরেন একটা প্রোফাইল ওপেন করতে চান, এটা আমি অনেক আগে অ্যাড করে রাখছিলাম, মানে এটা বলতে গেলে একটা ব্যাকডেটেড ভার্সন, এটার প্রয়োজন নাই এখন যেহেতু শর্টকাট আমি দিয়ে দিছি। তো এটার ওইটার একই কাজ, এটা দিয়ে আপনি প্রোফাইল ওপেন করতে পারবেন, আর ওইখান থেকে আপনি চাইলে সরাসরি শর্টকাট থেকেও কি প্রোফাইলটা ওপেন করতে পারবেন। তো একই কাজ, তো আপনারা শর্টকাট থেকে ওপেন করে নিয়েন, ওইটা ইজি হবে। তারপর এখানে আর তেমন কোনো কাজ নেই। আরেকটা বিষয় বলি, যারা অ্যাডিশনাল প্রোফাইল ক্রিয়েট করবেন, ধরুন আপনার অলরেডি 10টা পর্যন্ত ক্রিয়েট করা আছে, এখন আপনার আরও প্রোফাইল লাগবে, তখন আপনি কি করবেন, তখন স্টার্ট নাম্বারে অবশ্যই নেক্সট যেই প্রোফাইলটা হবে, অর্থাৎ 10-এর পরে কত 11, আপনার ওই 11 এখানে দিতে হবে। আপনি বাই চান্স যদি এখানে 10 দেন সেম ডিরেক্টরিতে, তখন কিন্তু ইরর আসবে, ঠিক আছে। সেম ডিরেক্টরি হইলে, সেম ডিরেক্টরি মানে কি এই যে বেস ডিরেক্টরি, যেমন নিউ ফোল্ডারে অলরেডি কি 10 পর্যন্ত ক্রিয়েট করা আছে, এখন যদি আরো ক্রিয়েট করতে চান তাহলে কি 11 থেকে শুরু করতে হবে, ঠিক আছে। আর যদি ডিরেক্টরি চেঞ্জ করেন তখন সমস্যা নেই, তখন চাইলে আপনি আবার 1 থেকে ক্রিয়েট করতে পারেন, কিন্তু সেম লোকেশনে সেম ফোল্ডারে সেম নামে ফোল্ডার কিন্তু মাল্টিপল প্রোফাইল কিন্তু অ্যালাউ করে না। এটা আপনারা বেসিক কম্পিউটার যারা চালান তারাও বুঝেন। সুতরাং দেখাই দিলাম যারা অ্যাডিশনাল প্রোফাইল ক্রিয়েট করবেন কিভাবে কি করতে হবে, আর যারা একদম শুরুর দিকে প্রোফাইল ক্রিয়েট করবেন তারা কি করবেন সেটাও দেখাইলাম। আশা করি এখন থেকে আর সেট আপ নিয়ে কোনো ঝামেলা নাই। তো একটুখানি আমি থেকে দেখাই দিই, প্রোটাস্কার থেকে। প্রোটাস্কার থেকে কি করতে হবে দেখেন, খুবই সহজ। যারা একাধিক চালাবেন তারা চাইলে ইন্টেন্স এখান থেকে বাড়ায় নিতে পারেন, সেম জিনিস। আর এখানে একটা থিমের ব্যাপার স্যাপার আছে, তো থিমটা দেখাই নেই এর পূর্বে। এখান থেকে যে কোনো থিম আপনারা চালাতে পারেন, সমস্যা নেই। তো মেন যেটা ওটা দেখাই, আমি একটা দেখাইতেছি। ধরেন আপনি একটা করবেন এখন, একটা লাইক ফর লাইক অ্যাকাউন্ট আপনি রান করে টেস্ট করবেন বা চালাবেন, যেটাই হোক। যেমন নিউ ফোল্ডারে আসলাম, নিউ ফোল্ডারে প্রোফাইল 1 সিলেক্ট করে দিলাম, তো এটাকে সিলেক্ট ফোল্ডার, এটাকে আপনি এখন ওপেন করেন, ওপেন হবে। ওপেন হওয়ার পর এটাকে যাবতীয় যা সেট প্রয়োজন, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা, লাইক ফর লাইক অ্যাকাউন্ট লগ ইন করা, যা যা প্রয়োজন সবকিছু আপনি এখানে করে নিলেন, ঠিক আছে। এক বট মোড আসে, হ্যাঁ, কার্ডস 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 কার্ডস, এই ক্যাপচারটা খুবই প্যারা দেয়। ক্যাপচারটা চাবে না, পুরো অ্যাড্রেসটা লিখে দিলে চাওয়ার কথা নয়।
পুরো অ্যাড্রেসটা লিখে দিবেন। প্রথম প্রথম কোনো যদি অ্যাক্টিভিটিস না থাকে একটা ব্রাউজার ক্যাপচাটা চায় আসলে, যখন আপনি ফুল অ্যাড্রেস লিখে দিবেন তখন আর চাবে না, ঠিক আছে? সব ক্ষেত্রে চায় না, মাঝে মধ্যে চায় আর কি। তো দেখেন, আপনি আগে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন। এটাও একটু দেখে নিন। অনেকে কি করে, যখন স্টার্ট দিতে যাবে, ঠিক আছে, যখন স্টার্ট দিতে যাবে তখন উনি বুঝতে পারে না যে কোন অবস্থায় থাকাকালীন স্টার্টটা দিতে হবে। তো এটা আমি একটু দেখাই দিই। স্টার্টটা কখন দিবেন, ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেছে, আমি ধরে নিলাম, ঠিক আছে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি লাইক ফর লাইক ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এটাকে লগ ইন করবেন, ঠিক আছে। আগে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন, তারপর ওই ট্যাবটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে আপনি আপনার যেই লাইক ফর সরি তারপর আপনার জাস্ট লাইক ফর লাইকের যে অ্যাকাউন্টটা আছে ওইটাতে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে সরাসরি স্টার্ট দিলেই হবে। লগ ইন করার পরে আর তেমন কোনো সেট আপ নাই। তো দেখাই। তো ধরেন এই যে লগ ইনটা করে ফেললাম। লগ ইন করার পর পরেই আপনি চাইলে স্টার্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো স্টার্ট দিলেই এটা কাজ করা শুরু করবে। যেহেতু বেডিটা লগ ইন দিই নাই, হয়তো বা আমার ওইখানে তেমন কোনো প্রকার টাস্ক কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। তো এভাবেই আপনারা মূলত এটাকে ট্রায়াল দিয়ে দেখতে পারবেন। জাস্ট আমাকে টোকেনটা ইনবক্সে পাঠাই দিবেন। পাঠাই দিলে আমি উম, 2-1 দিনের জন্য বা 3 দিনের জন্য একটা ট্রায়াল টাইম দিয়ে দিব। এটা দিয়ে আপনি টেস্ট করে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আশা করি এটা পারবেন। আহামরি তেমন কঠিন কিছু না, খুবই সহজ একটা বিষয়। এর পূর্বে আমি একটু দেখাইছিলাম, হয়তো বা এটা পর্যাপ্ত ছিল না অনেকের জন্য। তো আশা করি এটা থেকে আপনি বুঝবেন। ভিডিওটা মনে অলরেডি বড় হয়ে গেছে। কত 22 মিনিট, এত হওয়ার কথা না। যাই হোক, একটু কষ্ট করে টাইম নিয়ে, লাগলে স্পিড একটু বাড়ায় আপনারা দেখে নিন। আশা করি এটা এটা দেখলে আপনি পরবর্তীতে আমার যে কোনো টুলস আছে সবগুলো আপনি সেম নিয়মে জাস্ট মাল্টি টুলটা বুঝলেই ওইগুলো আপনি অটোমেটিক্যালি সেট আপ কীভাবে করতে হবে। বিশেষ করে এসএমএম প্যানেল যেটা আছে ওইটাও বেশ অনেকেই নিতেছে। মূলত বাংলাদেশে এসএমএম প্যানেলে ভালোই বিজনেস চলতেছে। আগে অনেকে ভিয়েতনাম, তারপর পাকিস্তান প্যানেলের উপরে বেস করে অনেকে বিজনেস করতো। তো এটা দিয়ে অনেকের প্রসারিত না, যে কারণে এখন অনেকে নিজেই প্রোভাইডার হয়ে কাজ করতেছে। তো ওইটার জন্য কিন্তু আমার টুলস অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে ওইটাও একটু দেখে নিতে পারেন। ওইটাও চাইলে আপনারা ট্রায়াল দিয়ে দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। জাস্ট সেট আপটা আপনারা নিজে থেকে একটু দেখে নিন, তাহলে হয়তো বা টাইমটা একটু বাঁচবে, ঠিক আছে। এতটুকুই। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা কেউ বুঝতে না পারেন, আমাকে জানায়েন, আমি দেখাই দিব না যদি কোথাও আটকে যান, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।